পটল বুনলে ফাগুনে, ফল বাড়ে দ্বিগুণে। ফাগুন মাসে পটল বপন করলে প্রচুর ফলন হয়। নদী দ্বারে পুতলে কচু, কচু হয় 3 হাত উঁচু। নদীর দ্বারে কচু লাগালে দ্রুত অনেক বড় হয়। ফাগুনে না রুলে উল, শেষে হয় গন্ডগোল। ফাগুন মাসে উল কচু রোপণের উপযুক্ত সময়, অন্যথায় ভালো ফলন হয় না। কচু বনে ছড়ালে ছাই, খনা বলে তার সংখ্যা নাই। কচু বনে ছাই দিলে কচু দ্রুত বাড়ে ও প্রচুর ফলন হয়। মূলার বই তুলা, ইক্ষুর বই তুলা। নরম তুলার মতো জমি মূলা ও আখ চাষের জন্য উপযুক্ত। শুনরে মালি বলি তোরে, কলমরু শ্রাবণের দ্বারে। কলমের চারা শ্রাবণ মাসে রোপণ করতে হয়। ভাদ্র আশ্বিনে না রুয়ে জাল, যে চাষা গোমায়ে কাটায় কাল। পরেতে কার্তিক অগ্রহায়ণ মাসে বুড়ো গাছ খেতে পুঁতে আসে। সে গাছ মরিবে দরিয়া ওলা, পুরিতে না হবে জালের গোলা। অলসতায় ভাদ্র আশ্বিন মাসে মরিচ রোপণ না করে কার্তিক অগ্রহায়ণ মাসে রোপণ করলে মরিচের খুবই বাজে ফলন হয়। বৈশাখ জ্যৈষ্ঠতে হলুদ রৌ, দাবা খেলা ফেলিয়া থৌ। আষাঢ় শ্রাবণে নিরায়ে মাটি, ভাদ্রে নিরায়ে করহ খাঁটি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হলুদ বপন করতে হয়। আষাঢ় শ্রাবণ ভাদ্রে নিড়িয়ে দিলে প্রচুর ফলন হয়। ফাল্গুনে আগুন, চৈতে মাটি, বাঁশ বলে শীঘ্র উঠে। ফাল্গুন মাসে বাঁশ বনে পড়ে থাকা শুকনো পাতা আগুনে পোড়াতে হবে। চৈত্র মাসে বাঁশের গোড়ায় মাটি দিতে হবে, তবেই বাঁশ দ্রুত বাড়বে। শোনো বাপু চাষার বেটা, বাঁশ জরে দাও দানের চিটা। তিলে চিটা বাঁশের গোড়ে, 2 কোড়া বই বেরবে ঝাড়ে। বাঁশ জারে দানের চিটা দিলে সার হবে, বাঁশ ভালো হবে।